কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তোমাদের সবাই অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে সকালে কাজু বাজারের মধ্যে আমি একটা কাজ রেখেছি, সেটা হলো জামা কাপড় কাচা। তো আমি জামা কাপড় যখন কাছে আর কি অনেকগুলো জমিয়ে ফেলি, তখন আমি আলাদা আলাদা করে কাছি, যে কালারিং গুলো একদিন কাছি, বা যেগুলো দিয়ে কালার উঠবে না, ডেলি ইউজেসের জিনিস, ওইভাবে কিন্তু আমি আলাদা আলাদা করে কাছি। তো আজকে কাচ্ছি আমি সাদা জিনিসপত্র। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি যে আমি সাদা জিনিসপত্র ধবধবে সাদা কিভাবে কাচাকুচি করি। তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এর জন্য কিন্তু আমি একটা গামলায় পরিমাণ মতো জল নিয়েছি। তো জল নিয়ে এখানে আমি এই ডিটারজেন্টটা ইউজ করছি, সার্ফ এক্সেল ডিটারজেন্ট ইউজ করছি। আমি এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি দেবো না, কারণ আমার জামা কাপড়গুলো যে নোংরা তা কিন্তু নয়, তবে একবার পরলেও তো সেটা কেচে নিতে হয়। তো যার জন্যে আমি এটা কাচাকুচি করছি। আর আমি বলে রাখি, জলটা কিন্তু হালকা উষ্ণ গরম, মানে নর্মাল টেম্পারেচারের থেকে একটু গরম। আমি এই জিনিসগুলো কাচাকুচি করব। তো এগুলো সব হোয়াইট কালারের জিনিস, আর যেগুলো হোয়াইটের মধ্যে একটু আর কি কাজকর্ম করা আছে আর কি, তো তা দিয়ে কিন্তু কালার ওঠে না, আমি কনফার্ম। তো যার জন্যে আমি একসাথে সাদা জিনিসগুলো ভেজাবো। তো এটা আছে, আমার একটা জামা আছে হোয়াইট কালারের। আর আমি আর একটা জিনিস বলে রাখি, এগুলো শ্যাম্পু দিয়ে কাচলেও কিন্তু হয়। আমি হাতের কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি কিন্তু তখন সেটা ইউজ করি। আর এর মধ্যে আছে কৌস্তবের গেঞ্জি রয়েছে, আমার জামা রয়েছে, লেগিংস রয়েছে, পাখুমের মোজা রয়েছে, এরকম কিছু জিনিসপত্র। তো আমি আগে এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। কয়েকদিন ধরে জমে গেছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলে আমি সার্ফের জল ঘাটিয়ে না বলতেই পারো। আমি জমিয়ে রাখবো, তবুও জল ঘেটে শরীর খারাপ করব না। শরীর আমার কাছে আগে, মানে নিজের শরীরটাই ইম্পর্টেন্স পায়, তারপরে কাজকর্ম কিন্তু আমি যখন শরীর খারাপ করে যতটুকু না করলেই নয়, ততটুকুই শুধুমাত্র কাজ করি, শরীর যতক্ষণ না পুরোপুরি ফিট হয়। কারণ একদিন কাজ করতে যাব, তারপরে অসুস্থ হয়ে আরও কয়েকদিন ভুগবো, সেটা আমি ঠিক পক্ষপাতী নই। তো যার জন্য আমার ঠান্ডা গরম লেগেছে, ঠান্ডা গরমটা এখন একটু কমেছে। তো এই জামাগুলোকে আমি প্রথমে আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এটাও হোয়াইট কালারের, আর কোনোটার থেকে কিন্তু কালার উঠবে না। এই যে হোয়াইটের মধ্যে যে কাজগুলো রয়েছে, এগুলো ফেব্রিকের কাজ আছে, তো এগুলো দিয়েও কিন্তু কালার উঠবে না, আমি কনফার্ম জেনেই একসাথে ভেজাচ্ছি। তো আমি এইভাবে মিনিট 20 ভিজিয়ে রাখবো, কারণ এটা তো বেশি নোংরা না। তারপর আমি কেচে এগুলোকে মেলে দেব। তো এইভাবে ভেজানো থাক, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড় কাচা ধোয়া সব হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ, সব সাদা জিনিস। এই যে আমার জামা মেলা রয়েছে, কৌস্তবের গেঞ্জি মেলা রয়েছে, আর সব জিনিসপত্র এই যে দেখতেই পাচ্ছ। এই পর্যন্ত দেখো, এই যে সব সাদা জিনিস, সব সাদা জিনিস কিন্তু আমি সব উল্টো করে মেলেছি, ঠিক আছে? তো এবার রোদ্দুর থাকতে থাকতে শুকিয়ে যাবে, কারণ এখন শীতকালে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, একটু বারে রোদ্দুর উঠে যাবে আর কি, চলে যাবে। তো আমার কিন্তু জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যাবে।